আমরা এখন আছি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে কেন এসেছি? কাবাব খেতে। কারণ কাবাব আমার অনেক পছন্দের একটা খাবার। তাই দেরি না করে চলে এসেছি কাবাব ঘরে কাবাব খেতে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে বসে আছি। আর আমার মেয়ে এদিকে ওই যে বসে বসে কবিতা বলতেছে, মানে ছড়া বলতেছে। ওর বাবা বলতেছে একটা করে আমার শোনাও, তো বসে বসে শোনাইতেছে। আর এই তো আমি খাদক বসে আছি, কখন আমার খাবার আসবে। সবাই আমারে খাদকই বলে, কারণ বাইরে যে পরিমাণ খাই আসলে প্রতিদিনই খাওয়া হয়। তো খাদক তো বলবেই, তবে এখন চেষ্টা করছি একটু কম পরিমাণ খাওয়ার জন্য। একটু ডায়েটের কথাও চিন্তা করে বাইরের খাবার ছাড়তে পারবো না, তো একটু কম কম খাবো আর কি। আর দেখেন সে তার বাবার সাথে কি করে। আমি বলি সব সময়, সে যেখানেই থাকুক না কেন, বাসা হোক রেস্টুরেন্ট হোক ঘুরতে যাক যেখানেই, মানে সব সময় সে এরকমই করে। মানে এতটাই অস্থির করে, মাঝে মধ্যে খুবই মনে করেন অস্থির হতা হয়ে যায়। কিন্তু তারপরেও কিছু বলার নেই। ও সবসময় ওর বাবার সাথে ওইভাবে খুনসুটি করতেই থাকে। আর বাসায় হইলে তো কথাই নেই। এইটা রেস্টুরেন্টে তাই এই অবস্থা করতেছে। আর বাসায় হইলে কি করতে পারে সেটা বুঝতেই পাচ্ছেন। হয়তো সব সময় ভিডিও করা হয় না। তো এরকমই সে করে, মানে ওর বাবা থাকলে বেশিরভাগ টাইম ওর বাবার কাছেই থাকে। বাসায় থাকলে আমার ধারে কাছে আসে না ওইরকম, কারণ আমার কাছে এসে তো এই দুষ্টামিগুলো করতে পারবে না। আমি তো এত সহ্য করি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। এই যে আমার পছন্দের কাবাব। আর কাবাব খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এর সাথে নান রুটি অর্ডার দিয়েছিলাম। তো বলল ম্যাম নান রুটি শেষ হয়ে গেছে, আজকে হবে না, একটু দয়া করে পরোটা খান। তা আমি বললাম তেল দিয়ে তো পরোটা খাবো না, তেল ছাড়া পরোটা দাও। তো তেল ছাড়া পরোটা দিয়েছে আমাদের। আর সাথে তো কাবাব আছেই। আর কাবাব খেতে আমার এত ভালো লাগে, মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি দেখে আমার মন চাচ্ছে আমি আবারও এই কাবাব খাই। কিন্তু এখন খাওয়া তো সম্ভব না। হয়তো খেতে হলে আবার নতুন করে যেতে হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করি। আর এখন খাওয়া শুরু করে দিই। তো আর কি, আমার হাজব্যান্ড অলরেডি শুরু করে দিয়েছে। তো সে তো শুরু করবেই, কারণ ভিডিওটা তো আমি করি। আমার তো একটু সময় লাগবে। এখনকার কিছু কিছু ভিডিও দেখলে আমার খুবই মানে হাসি লাগে, সেটা আমি নিজেও করি। দেখা যায় খাবার নিয়ে, মানে পাশের জন খেতে চায় আর যে ভিডিও করবে ছবি তুলবে সে একটু আরেকটু আরেকটু সময় একটু, মানে এইটা খুবই মনে পড়ে আমার। সেটা আমার ক্ষেত্রেও হয়, কারণ তারা খাওয়াই ব্যস্ত হয়ে যায়। আসলে এই বলে না সব পাখিতেই মাছ খায় মাছরাঙার দোষ হয়, তো সেরকম একটা কথা, গ্রামের কথা। মানে খাবার কিন্তু সবাই খাই, সবাই, সে মেয়ে খায় মেয়ের বাবা খায়, কিন্তু দোষটা হয় শুধু মেয়ের মার। কারণ মেয়ের মা খেতে ভালোবাসে বেশি বাইরের খাবার। তো আমার দৌলাতে বলে আমার ওসলতে কিন্তু তারাও খায়। বরঞ্চ তারা দেখা যায় সময় দেয় না, দ্রুত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি তো একটু ভিডিও করার জন্য ব্যস্ত, তারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই যে কথায় আছে সব পাখিতেই মাছ খায় মাছরাঙার দোষ হয়। যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো, মেয়ে আবার বলে রুটি খাবে। তাই লাস্টে আবার ওর জন্য একটা পরোটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন খাওয়াই নিয়ে তারপরে বাসার দিকে রওনা দেব। তো যাই হোক, কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করতে ভুলবেন না। আর কাবাব কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।